হরমুজ প্রণালীতে ট্রাম্পকে ইরানের বিগ সারপ্রাইজ, পালালো মার্কিন জনতা। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি আমেরিকার, পুতিনের জরুরি সতর্কবার্তা। কে এই ইব্রাহিম জুলফিকারি, যাকে মারতে মরিয়া মোসাদ ও সিআইএ? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এই মুহূর্তে বইছে প্রলয়ঙ্করকারী ঝড়। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনীতির আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে পঙ্গু করার ছক কষছেন, ঠিক তখনই হরমুজ প্রণালীতে ইরান দিল এমন এক বিগ সারপ্রাইজ, যা দেখে খোদ পেন্টাগনের চোখ চরক গাছ। আজ থাকছে মার্কিন রণতরীর পলায়ন আর ইরানের এক রহস্যময় হিরোর গল্প। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, খবরের শুরুতে আসছি সেই চাঞ্চল্যকর ঘটনায়। আমেরিকার অহংকার বিশালাকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন সম্প্রতি মেরামতের পর আবারও হরমুজ প্রণালীর দিকে আসছিল ইরানকে ভয় দেখাতে। কিন্তু ট্রাম্পের সেই ভয় দেখানোর পরিকল্পনা এক মুহূর্তে ধূলিসাৎ করে দিল আইআরজিসি। ইরান মোতায়েন করল তাদের অত্যাধুনিক রোবোটিক ওয়াটার ড্রোন, যা চালকবিহীন শত শত স্পিড বোট। এই ছোট ছোট বোটগুলো রাডারে ধরা পড়ে না, অথচ এগুলোতে সজ্জিত রয়েছে ধ্বংসাত্মক মিসাইল সিস্টেম। যখনই এই ড্রোনের বহর আব্রাহাম লিঙ্কের দিকে ধেয়ে আসতে শুরু করলো, মার্কিন কমান্ড সেন্টার দেখল নিশ্চিত মৃত্যুর সামনে। ফলাফল কি হলো? কোনো যুদ্ধ নয়, বরং মান সম্মান বাঁচাতে 800 কিলোমিটার বেগে এলাকা ছেড়ে পলায়ন মার্কিন রণতরী। প্রিয় দর্শক, আমেরিকার ছদ্মবেশী যুদ্ধবিরতি ও আক্রমণের প্রস্তুতি। আমেরিকা একদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মাধ্যমে ইরানের কাছে 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাচ্ছে, অন্যদিকে পর্দার আড়ালে চলছে ভয়াবহ আক্রমণের ব্লুপ্রিন্ট। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল ভ্লাদিমির পুতিন জরুরি সতর্কতা দিয়ে জানিয়েছেন, আমেরিকা যে কোনো সময় ইরানে স্থল অভিযান শুরু করতে পারে। আমেরিকার এই সেটআপ কিন্তু ছোটখাটো নয়। প্রায় 2500 স্পেশাল কমান্ডো, 250টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং কয়েক ডজন ওয়ারশিপ ইতিমধ্যে রেড অ্যালার্টে রাখা হয়েছে। তাদের লক্ষ্য ইরানের নিউক্লিয়ার স্থাপন দখল করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলে দিয়েছেন, আমাদের হাত এখন ট্রিগারে। আমেরিকার আলোচনার টেবিলে যে আসলে পেছন থেকে ছুরি মারার জায়গা, তা আমাদের জানা আছে। রহস্যময় ইব্রাহিম জুলফিকারি মানুষ না এআই? এবারের খবরটি সবচাইতে রহস্যময়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিআইএ এখন হন্যে হয়ে খুঁজছে এক ব্যক্তিকে। তার নাম ইব্রাহিম জুলফিকারি। বলা হচ্ছে তিনি ইরানের সামরিক তথ্যের মূল উৎস এবং বর্তমান সময়ের হিরো। কিন্তু তাজ্জব করা বিষয় হলো, মোসাদের কাছে পৃথিবীর সব বাগা বাগা জেনারেলদের ডাটা থাকলেও এই জুলফিকারির কোনো হদিস নেই। মোসাদের একটি টিম দাবি করছে, ইব্রাহিম জুলফিকারি আসলে কোনো রক্ত মাংসের মানুষ নন, বরং এটি ইরানের তৈরি একটি হাইটেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ইসরায়েলকে বিভ্রান্ত করতে ইরান এআই প্রযুক্তির মাধ্যমে এই চরিত্রটি তৈরি করেছে কিনা তা নিয়ে এখন তোলপাড় চলছে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, কাশ্মীয়ান সাগর ইরানের নতুন তুপের তাস। আমেরিকা ভেবেছিল পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী অবরোধ করলেই ইরান শেষ। কিন্তু ট্রাম্পের গোয়েন্দারা এখন দেখছে ভিন্ন চিত্র। ইরান ও রাশিয়ার মধ্যকার বাণিজ্যের মূল পথ হয়ে দাঁড়িয়েছে কাস্পিয়ান সাগর। এই দুর্গম পাহাড়ি পথে ইরান এমন সব গোপন বন্দর তৈরি করেছে, যেখানে আমেরিকার পৌঁছানোর ক্ষমতা নেই। এমনকি আজারবাইজানকে ব্যবহার করে রাশিয়ার রসদ পৌঁছাচ্ছে তেহরানে। আমেরিকার অর্থনৈতিক অবরোধ এখন পুরোপুরি অকার্যকর। প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে মধ্যপ্রাচ্যে খুব শীঘ্রই বড় কিছু ঘটতে যাচ্ছে। ইরান যেমন একদিকে 1,70,00,000 স্বেচ্ছাসেবী সৈন্য প্রস্তুত রেখেছে, তেমনি আমেরিকাও তাদের শেষ চালটি দিতে মরিয়া। কি হবে শেষ পর্যন্ত জানতে চোখ রাখুন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর আপনারা কি মনে করেন, ইব্রাহিম জুলফিকারি কি সত্যিই কোনো মানুষ নাকি ইরানের তৈরি এআই? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।